21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিদের খালাস দেয়া হয়েছে। 1 ডিসেম্বর হাইকোর্টের রায়ে একদিকে যেমন স্বস্তি এসেছে, তেমনি দেশের রাজনীতিতে নতুন এক ধরনের উত্তেজনার সূত্রপাত হয়েছে। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, এ রায় প্রমাণ করছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমানকে মামলায় ফাঁসানো হয়েছিল। আইনজীবী শিশির মনির তার প্রতিক্রিয়ায় জানান, তথ্য প্রমাণ ছাড়াই এমন সাজা দেয়া হয়েছিল যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। 2004 সালের বঙ্গবন্ধু এভিনিউয়ের সেই ভয়াল গ্রেনেড হামলা, ওই ঘটনায় 24 জন নিহত হন আর আহত হন অন্তত 300 জন। আওয়ামী লীগের সমাবেশে চালানো সেই হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় 2018 সালে বিশেষ আদালত তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। কিন্তু হাইকোর্ট বলছে মামলার ভিত্তি খুবই দুর্বল আর তারেক রহমানের বিরুদ্ধে কোনো অপরাধী প্রমাণিত হয়নি। তারেক রহমান এখন লন্ডনে অবস্থান করছেন আর দেশে ফেরার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। এ রায় তার জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিএনপির মতে তারেক রহমানের বিরুদ্ধে করা রাজনৈতিক এ মামলা থেকে খালাস ন্যায় বিচারেরই জয়। তবে আওয়ামী লীগ বলছে তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। একদিকে বিএনপি পুনরায় শক্তি সংগ্রহের চেষ্টা করবে, অন্যদিকে ক্ষমতা থেকে বিতাড়িত আওয়ামী লীগ হয়তো আরও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। হাইকোর্টের রায় কি দেশের রাজনৈতিক সমীকরণ বদলে দেবে? তারেক রহমান কি বাস্তবেই দেশে ফিরবেন? আর তিনি দেশে ফিরলে তার পরবর্তী রাজনৈতিক ভূমিকাই বা কি হবে? সে উত্তর হয়তো সময়ই বলে দেবে। এ সম্পর্কিত আপনার মতামত আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।